হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। তোমরা উপরের হেডিং দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি সম্বন্ধীয় ভিডিও বানাতে চলেছি। সিএনসি প্রোগ্রামের G71 যে আমরা কোডকে ব্যবহার করি সেটা কিভাবে ব্যবহার করি। এই G71 কোডটা আমরা কোথায় ব্যবহার করি না, স্টক রিমুভাল সাইকেল ইন টার্নিং, অর্থাৎ টার্নিংয়ের সময় আমরা যে স্টক রিমুভাল অর্থাৎ যে অংশ মেটাল কেটে বাদ দিই সেই অংশটাকে যদি সাইকেল প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্যবহার করি তাহলে কাজটা এবং প্রোগ্রামটা আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। এই G71 কোড ব্যবহার করার জন্য কিছু লাইন আমাদেরকে লিখতে হয় এবং তার সাথে কিছু শব্দ আছে যে শব্দের মানেগুলো আমরা খুব ভালোভাবে যদি না জেনে নিই তাহলে প্রোগ্রাম করা বা প্রোগ্রাম করতে গিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হব। তো এই G71 কোডটা কিভাবে ব্যবহার করি কয়েকটা লাইনের মাধ্যমে দেখো। প্রথমে আমরা লিখি G71 ইউ ড্যাশ, অর্থাৎ ইউ এর পরে কিছু একটা ভ্যালু হবে, আর ড্যাশ আর এর পরে কিছু একটা ভ্যালু হবে। এই ইউ আর এগুলোর মানে আমি পরে বোঝাচ্ছি। এরপরে কি হয় না, আর একটা লাইন, অর্থাৎ G71 কোড ব্যবহার করলে আমাদেরকে দুটো লাইন লিখতেই হবে। এর পরের লাইন কি হবে, G71 পি ড্যাশ কিউ ড্যাশ ইউ ড্যাশ ডাব্লিউ ড্যাশ এফ ড্যাশ, অর্থাৎ এই পি কিউ ইউ ডাব্লিউ এফ এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা এক একটা করে মানে আছে এবং এদের এক একটা করে ভ্যালু আমাকে ওই প্রোগ্রামেতে বসাতে হবে। এরপর চলো আমরা দেখে নিই এই ইউ আর পি কিউ ইউ ডাব্লিউ এফ এগুলোর কি মানে এবং এগুলোকে কি কারণে কোথায় ব্যবহার করব। প্রথমে আমরা বলছি ইউ। ইউ হচ্ছে ডেপথ অফ কাট পার পাস ইন এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে আমরা যে প্রোগ্রাম বানানোর সময় যে ডেপথ দেবো প্রতিটা কাটের জন্য সেইটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। নেক্সট হচ্ছে আর। আর হচ্ছে রিলিফ অ্যামাউন্ট। এই রিলিফ অ্যামাউন্টটা কি না, প্রতিটা টুল আমার যে পাস করছে এসে একটা লাইন কাটছে, কাটার পরে টুলটা আবার ব্যাক করে প্রিভিয়াস পজিশনে যায়। এই ব্যাক করার সময় একটা অংশ মেটালের সাথে ও ছেড়ে আসে এবং এই যে ফিরে যাওয়ার সময় একটা 45 ডিগ্রি কোণ করে ও ব্যাক করে যেখানেতে লাস্ট অংশটা গিয়ে ধাক্কা খেয়েছিল টুলের। তো সেইটাকে তোমাদেরকে যদি আমি এইভাবে মুখে বোঝাই তাহলে হয়তো অনেকের কাছে এটা বোধগম্য হবে না। যদি আমি এটাকে একটা অ্যানিমেশন ভিডিও বানিয়েছি যেখান থেকে তোমাদেরকে আশা করি এটাকে সহজেই আমি বোঝাতে পারবো। চলো আমরা আগে সেই ভিডিওটাকে দেখে নিই। ভিডিওটাকে দেখে নিয়ে পর আমরা তারপর বাকি যে আছে পি কিউ ইউ ডাব্লিউ এবং এফ এগুলোকে তোমাদের আমি বোঝাবো। চলো আমরা আগে এই অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিই। তোমাদেরকে এই যে রিলিফ অ্যামাউন্টটা দেখানোর জন্য আমি একটা অ্যানিমেশন ভিডিওর ব্যবস্থা করেছিলাম, সেই অংশটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো টুলটা এসে কাটছে এবং বারবার ব্যাক করে যাচ্ছে। এই টুলটা কাটার পথটা কীরকমভাবে তোমাদেরকে আগে বলেছিলাম যে অবশ্যই সেটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ফর্মেতে টুলটা আসে, কাটে এবং ব্যাক করে যায়। টুলটা এসে কেটে যে লাস্ট অংশেতে ধাক্কা খাচ্ছে, দেখো ওই অংশটাকে আমি জুম করে তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। আরও একটু বেশি জুম করতে চেষ্টা করছি। দেখো আরও একটু বেশি জুম করলে তোমাদের কাছে আরও ছবিটা পরিষ্কার হবে এবং ক্লিয়ার হবে। এরপর ওই জায়গাটাকে আমি একটু পজিশনে মিডিল দিকে নিয়ে এসে টুলটাকে আমি আবার কাটিং মোডেতে নিয়ে যাব। টুলটা দেখো কাটিং মোডেতে আসছে। টুলটা কাটিং মোডেতে এসে যে অংশটাতে এসে ধাক্কা খাচ্ছে দেখো, তারপরে টুলটা একটু অংশ উপরের দিকে উঠে গিয়ে পর ব্যাক করছে, অর্থাৎ এই যে উপর দিকে অংশ একটু করে উঠে যাচ্ছে এবং এখানে একটু একটু করে মেটাল ছেড়ে যাচ্ছে, সেই অংশটাকেই বলছি আমরা রিলিফ অ্যামাউন্ট। এটাকে দেখো এখানে সে স্টপ করে পর আমরা আবার যে ব্যাক করে যাচ্ছে এখানে একটা রাস্তা, অর্থাৎ যে রাস্তাতে এখানে সে ব্যাক করে টুলটা একটু উপরে উঠছে এই অংশটাই হচ্ছে রিলিফ অ্যামাউন্ট। এখানে সে টুলটাকে আমি একটা জায়গাতে এসে স্টপ করালাম। এরপরে তোমাদেরকে এটাকে আরও একটু বেশি আমি যাতে জুম করে নিলে তোমাদের দেখতে সুবিধা হয় সেটাকে চেষ্টা করলাম। দেখো আরও একটু বেশি জুম করলাম যাতে তোমরা সেই লাইনটাকে, যে অংশটাকে আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি, দেখো এখানে একটা করে গ্রিনিশ লাইন আছে যে অংশটাতে টুলটা ধাক্কাকে এইখানে যে ব্যাক করে উপরে উঠে গেল একটা গ্রিন লাইন তৈরি হয়েছে। ব্যাক করার সময় যে লাইনটা সেটা রেড ডটেড লাইন তৈরি হয়েছে। এরপর টুলটা আসছে, টুলটা এসে তার ফিনিশ কাট দেবে এবং এখন টুলটা এখান থেকে বাইরে চলে যাবে এবং চলে যাওয়ার পথে দেখো যে একটা লাইন করে থেকে যাচ্ছে ডট ডট একটা করে খোঁচা খোঁচা দাগ, সেটাই হচ্ছে আমার এখানে আবার ব্যাক করে এলাম। ব্যাক করে এসে পর আমরা কি বলছি, পি। পি হচ্ছে স্টার্টিং ব্লক নাম্বার, অর্থাৎ যে অংশ থেকে আমার এই যে প্রোগ্রামটা বানাবো তার একটা স্টার্টিং ব্লক নাম্বার বা সিকোয়েন্স নাম্বার আমাকে দিতে হবে, যেটা এই প্রোগ্রামে অবশ্যই উল্লেখ। এবং প্রোগ্রাম যখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল করে দেখাবো তখন তোমাদের কাছে এটা আরও ইজি হয়ে যাবে। পি হচ্ছে স্টার্টিং ব্লক নাম্বার, ঠিক একইভাবে কিউ হচ্ছে এন্ডিং ব্লক নাম্বার, অর্থাৎ
এই ব্লক নাম্বারটা যেখানে এন্ড হচ্ছে সেটাকে বলছি, অর্থাৎ যেখানেতে লাস্ট প্রোগ্রাম, এখানেতে স্টার্টিং কোনটা হবে না অবশ্যই যে চেম্বার অংশ সেইখান থেকে স্টার্ট হবে এবং শেষ অংশটা কোথায় হবে না বিগ ডায়া যেখানে এসেতে আমার টুলটা কাজ শেষ করছে। অর্থাৎ এই যে টোটাল প্রোগ্রামটা বানানোর সময় প্রথম যে লাইনটা শুরু করব সেটা পি দিয়ে শুরু হবে এবং শেষ যে লাইনটা হবে সেটাতে ব্লক নাম্বার হবে কিউ। ইউটা হচ্ছে ফিনিশিং টলারেন্স ইন এক্স অ্যাক্সিস আর ফিনিশিং অ্যালাউয়েন্সেস ইন এক্স অ্যাক্সিস। যদি আমরা এই একটা অংশ ফিনিশ করা, অর্থাৎ যে আমরা যে রাফ টার্নিং করার পরে একটা ফিনিশ টার্নিংয়ের কথা বলে থাকি, অর্থাৎ রাফ টার্নিং করার পরে ফিনিশ করার জন্য আমাকে কিছু অংশটা বাদ দিয়ে রাখতে হয় বা ছেড়ে রাখতে হয়, যে অংশটার উপরে আমি টুল অর্থাৎ খুব সামান্য পরিমাণ ডেপ দিয়ে টুলটা যে চলবে সেই অংশটাকে যে আমি ছেড়ে রাখি সেটাকে বলছি এখানে ফিনিশিং অ্যালাউয়েন্স। এটা যদি এক্স অ্যাক্সিসে করি সেটাকে বলছি ইউ ব্যবহার করি, আর এটাকে আমরা ঠিক ডাব্লিউ যদি ব্যবহার করি তাহলে এটা কোন হবে না জেড অ্যাক্সিসে, অর্থাৎ লেন্থের দিকে যখন আমরা এটাকে প্লাস বা মাইনাস আকারে, সরি ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্লাস আকারে আমরা যে ছেড়ে রাখবো সেটাকে বলছি ফিনিশিং টলারেন্স ইন জেড অ্যাক্সিস আর ফিনিশিং অ্যালাউয়েন্সেস ইন জেড অ্যাক্সিস। আর কি থাকছে এফটা কি না কাটিং ফিড রেট, অর্থাৎ কোন ফিড রেটেতে মেশিনটা চলবে সেটাকে বলা হয় কাটিং ফিড রেট। এরপর চলো আমি এই যে প্রোগ্রামটা এখানেতে জব ড্রয়িং দেওয়া আছে সেটাকে আমরা প্রোগ্রামিং করে দেখে নিই কীভাবে এটাকে প্রোগ্রাম বানানো যায় এবং কীভাবে সেখানে G71কে আমরা ব্যবহার করছি। প্রথম লাইন কি হবে না, আমরা যেরকমভাবে প্রোগ্রাম লিখতে শিখেছি সেই একইভাবে এইখানেও পদ্ধতিটা অবলম্বন করব। প্রথমে আমাদের কি থাকে না প্রোগ্রামের একটা নাম্বার লিখতে হয় যেটা সবসময় ক্যাপিটাল ও দিয়ে শুরু হয় এবং মিনিমাম 3-4টে ডিজিট থাকে এবং সেই ডিজিটগুলো সেটাই ব্যবহার করব যেটা আমার মেশিনেতে আগে বা প্রিভিয়াসলি সেভ করা নেই। পরের লাইনে কি হয় না সিকোয়েন্স নাম্বার অফ সিকোয়েন্স বা ব্লক নাম্বার যেখানে স্টার্ট করা সেটা আমি N1 দিয়ে প্রকাশ করেছি। পরে কি করি না আমরা টুলকে হোম পজিশন করে দিই G28U0.0W0.0। তারপরে কি করি আমরা তারপরের লাইনেতে অবশ্যই টুলকে ডেকে নেবো যে টুলটা আমার এই অপারেশনটা করবে। আমি এখানে টুলটা ব্যবহার করেছি T0303। তারপরে এন্ড অফ ব্লক। তারপরে আমরা কি লাগে না টুলটা হ্যাঁ মেশিনটাকে আমরা যে হাইয়েস্ট আরপিএমে সেট করব, অর্থাৎ যে সারফেস স্পিড ঘুরবে সেটা G50 কোড ব্যবহার করে S1200 বা 1200 ব্যবহার করছি। G96 দিয়ে আমরা কি করছি না ম্যাক্সিমাম আরপিএম সেট করছি এবং M03 দিয়ে আমরা কি করছি না ক্লক ওয়াইজ আমার স্পিন্ডিলটাকে চালু করছি। নেক্সট কি হবে G00X55Z2.0M08, অর্থাৎ আমরা কী করছি টুলকে একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে নিয়ে এসে দাঁড় করিয়েছি। সেটা এখানে দেখো ম্যাক্সিমাম ডায়া যেমন আমার জবেতে 44 আছে সেটা আমি ওই জন্য X55 ব্যবহার করেছি এবং জবের ফেস থেকে অর্থাৎ এর যে স্টার্টিং পয়েন্ট আছে তার ফেস থেকে আমি 2 মিলিমিটার দূরে দাঁড় করিয়েছি, জেডেতে প্লাস দেওয়া আছে এবং তারপরে কি করছি M08 অর্থাৎ কুল্যান্টকে অন করেছি। নেক্সট কি দেখালাম না দেখো এখানে টুলের আমি পজিশনটা দেখিয়েছি এই রেড কালারের যে রম্বসটা সেখান দিয়ে আমি পজিশনটাকে কি বুঝিয়েছি যে আমার এখানে X55 এবং Z+2তে এসে টুলটা দাঁড়িয়েছে। পরের লাইন কি হবে না পরের লাইন G71 অর্থাৎ G71 কোডকে আমরা ব্যবহার করছি, ইউ এর ভ্যালু দিয়েছি 0.5 অর্থাৎ আমার যে ডেপথ অফ কাট সেটা আমি 0.5 mm ব্যবহার করেছি এবং রিলিফ অ্যামাউন্ট সেটা 0.25 mm ব্যবহার করেছি। অর্থাৎ দেখাবো এইটা যখন ভিডিওটা তোমরা দেখেছো সেখান থেকে এবং এখানে আবার যখন প্রোগ্রাম বানানোর পরে আমার যে ফাইনাল ভিডিও সেটাকেও তোমাদেরকে যে আমি দেখাবো তখন এখান থেকে দেখতে পাবে যে এই 0.25 এর অর্থটা কি দাঁড়াচ্ছে। নেক্সট লাইন আমি কি বলেছিলাম G71 ব্যবহার করার জন্য দুটো লাইন লিখতে হয়। পরের লাইন G71P40 অর্থাৎ আমরা যে পরের যে ব্লক বা সিকোয়েন্সটা শুরু হবে সেটা N40 দিয়ে শুরু হবে এবং Q50 অর্থাৎ N50-র মধ্যে আমি জব প্রোগ্রামটা অবশ্যই শেষ করব। আমি যেহেতু এখানে বলেছি যে আমার ফিনিশিং অ্যালাউয়েন্স আমি কিছু ছাড়িনি অর্থাৎ এক্স অ্যাক্সিসের জন্য কিছু বাদ রাখিনি, অর্থাৎ ফিনিশিংয়ের কথা আমি এখানে বলছি না, আমি ফিনিশিং সাইকেল অন্য একদিন প্রোগ্রামের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সেই জন্য এখানে ইউ এর ভ্যালুও 0 রেখেছি, ডাব্লিউ এর ভ্যালুও 0 রেখেছি এবং ফিড ব্যবহার করেছি 0.3 অর্থাৎ 0.3 এখানে মিলিমিটার পার রিভলিউশন। নেক্সট লাইন কি হবে N40 অর্থাৎ N40 দিয়ে আমি বলেছিলাম ব্লকটা শুরু করব, সেই জন্য কি করি না সর্বদা আমার যে প্রোগ্রাম শুরু করি সেখানেতে G00 কোড ব্যবহার করতেই হবে এবং এটা না করলে সাধারণত ম্যাক্সিমাম মেশিনেতেই প্রোগ্রামিং এরর দেখায়। এরপরে আমি টুলকে কোথায় নিয়ে আসছি না X20 কেন না জব ড্রয়িংটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে টুলটা আমার ফার্স্ট কাটিং শুরু করবে X20 অর্থাৎ এখানে দেখো যে ছোটো ডায়াটা সেটা X24 আছে আর তারপরে আমাদের 2
মিলিমিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে চেম্পার আছে, অর্থাৎ 2 মিলিমিটার যদি চেম্পার দিই, দু তরফ থেকে 2 + 2 অর্থাৎ 4 বাদ যাবে, 24 থেকে 4 বাদ চলে গেলে কত হয় 20। সেজন্য আমাদের ফার্স্ট শুরুটা হবে x20। দেখো টুলের পজিশনটা কোথায় চলে আসলো, টুলের পজিশন আমার দেখো চলে এসেছে x20, অর্থাৎ টুলটা আগে আমার 55 থেকে নেমে আমি এখানে 20-তে নিয়ে চলে আসলাম। এরপরে টুলটাকে কোথায় নিয়ে যাব, এরপরে টুল আমাদের যাবে G01Z0, অর্থাৎ টুলে একদম জবের ফেসেতে লেগে যাবে। Z0 এতক্ষণ কি ছিল, Z+2 ছিল, অর্থাৎ জবের ফেসের সঙ্গে এটা টাচ হয়ে গেছে। দেখো এরপরে যে টুলের পজিশন দেখাচ্ছে সেটা জবের ফেসের সাথে টাচ হয়ে গেছে। নেক্সট লাইন কি হবে, G01X24Z-2, অর্থাৎ এখান থেকে বলছি যে আমার টুলটা x20 ছিল, সেখান থেকে 24-এ পৌঁছা যাবে এবং জেডের দিকে -2 অর্থাৎ টেপার কাটবে, যেটা আমাদের এখানেতে জবেতে চেম্পারিং হিসাবে আমরা ব্যবহার করেছি। দেখো টুল কোন পজিশনে পৌঁছে গেছে না, টুলটা বলছে এখন চেম্পারিং করে সেই এন্ডে পৌঁছে গেছে। নেক্সট লাইন কি হবে না, নেক্সট লাইন টুলকে অবশ্যই একটা স্ট্রেট লাইন কভার করতে হবে G01Z-16। এখান থেকে আমাদের অলরেডি যে রাস্তাটাও ট্রাভেল করে ফেলেছে সেখান থেকে আমি অংশটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 2 বাদ দিয়ে দেওয়ার পরে এখানেতে যে অংশটা থাকছে সেটা আমার ও কভার করছে, সেই অংশটাও চলে গেছে। এখন টুল আমার এইখানে গিয়ে পৌঁছেছে, তারপরে কোথায় আসছে G02X32। এখানেতে G02 কেন ব্যবহার করলাম না, এখানে টুলটা কি রাস্তা কভার করবে, এটা কোন রাস্তাটা কভার করছে, দেখো এটা অবশ্যই কোন অংশ, এদিক থেকে গিয়ে অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরছে, সেই জন্য এটা ক্লকওয়াইজ মুভমেন্ট, সেই জন্য G02 ব্যবহার করেছি। এবং এর লাস্ট গন্তব্যস্থল অর্থাৎ হায়েস্ট ডাটা কত 32, এবং এই রাস্তাটা কতটা আছে, এখান থেকে রেডিয়াস যতটা বলেছে, রেডিয়াস কতটা আছে 4, এবং এখানেতে অলরেডি ও জেডের দিকে কতটা যেতে হবে না, জেডের দিকে -20 অর্থাৎ 16 প্লাস এখানেতে 16 চলে এসেছে 16, আর এখান থেকে কতটা যাচ্ছেও না, এখান থেকে 4, তাহলে জেডের দিকে -20, তার ফলে ও একটা কার্ভ লাইন কাটবে। এখান থেকে টুল পৌঁছে গেছে, দেখো কার্ভ করার পর ও এখানে যে ডায়াটা সেই অংশেতে পৌঁছে গেছে অর্থাৎ 32-তে। এর পরের লাইন কি হবে না, আবার টুলটা একটা স্ট্রেট লাইন কভার করবে G01Z-36, অর্থাৎ Z- এখান থেকে আবার 16 মিলিমিটার দূরত্ব ও কভার করলো। তারপরে কোন রাস্তাটা যাবে, ও তারপরে যে রাস্তাটা যাবে আবার একটা কার্ভ আছে, সেই অংশটা কি না, এরপর টুল যে রাস্তা কভার করছে সেটা G03 অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। এরপরে হায়েস্ট ডায়া যেটা সেটা 44-এ পৌঁছে যাচ্ছে, এই যে বড় ডায়া, এবং সেখান থেকে জেড দিকে অংশটা কত হচ্ছে না, জেড দিকে আরও এখানেতে 6 বেড়ে যাচ্ছে, 36 ছিল, 36 + 6 42 অর্থাৎ Z-42 এবং R6 G03। এখান থেকে তোমরা অবশ্যই আগে G01, G02, G03 ব্যবহার এবং তাদের কিভাবে ব্যবহার করি সেগুলো অবশ্যই আমার যে ভিডিও আছে সেগুলো দেখে নিয়েছো, না যদি দেখে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আবার একবার দেখে নিতে পারবে। নেক্সট লাইন কি হবে, টুল অর্থাৎ দেখো টুল এখানেতে কার্ভ করে পৌঁছে যাওয়ার পরে অংশটা যে রেডিয়াসটাকেও বানিয়ে ফেলেছে, বানানোর পরে ও এবার যাবে স্ট্রেট লাইনে, কতটা রাস্তা যাবে না, এবার বলেছি আমার এখানেতে প্রোগ্রাম এসে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য দেখো আমি আবার এখানে যে Q50-র কথা বলেছিলাম সেখানে এখানে আমরা কি ব্লক নাম্বার কী হবে N50, অর্থাৎ এইখানেতে আমাদের জব শেষ হয়ে যাচ্ছে G01Z-54, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স অর্থাৎ যে জবের টোটাল লেন্থ সেটাও কভার করে ফেলছে। দেখো টুল ওইখান থেকে পৌঁছে গেছে লাস্ট পজিশনে। এই যে অংশটা আমরা টোটাল অংশ কভার করে ফেলেছি G71 ব্যবহার করে, কিন্তু আমরা যে প্রোগ্রাম করতে গিয়ে শিখেছিলাম প্রোগ্রামটা এন্ড করতে গিয়ে যে কটা লাইন আমাদের লিখতে হয় সেটা এখানেও লিখতে হবে স্বাভাবিকভাবে। এরপরে নেক্সট লাইন কি হবে G00X55Z2, অর্থাৎ টুলকে যে সেফ পজিশনে আমরা নিয়ে গেছিলাম যেখান থেকে স্টার্ট শুরু করেছিলাম, টুলকে সেইখানে আবার ফেরত নিয়ে গেলাম, ফেরত নিয়ে যাওয়ার পরে M09 অর্থাৎ কুল্যান্টকে অফ করলাম। নেক্সট লাইন কি হবে, অর্থাৎ টুল এখানে পৌঁছে গেছে রেড কালারের, যেখানে দেখো ব্লিঙ্ক করে সরে এসেছে টুলটা সেই সেফ জায়গায় পৌঁছে গেছে। নেক্সট লাইন অবশ্যই আবার সেই টুলকে হোম পজিশনে নিয়ে যেতে হবে G28U0W0। এর পরের লাইন কি হয়, এর পরের লাইন অবশ্যই আসবে আমাদের M05, অর্থাৎ স্পিন্ডিলকে আমরা স্টপ করে দিয়েছি, M30 প্রোগ্রামকে আমরা এন্ড ঘোষণা করেছি। চলো এরপর আমরা এই যে প্রোগ্রামটা বানালাম বা লিখলাম এটাকে আমরা কি করব না, আমাদের যে অ্যানিমেশন ভিডিও সেই মাধ্যমে তোমাদেরকে দেখাবো, কিন্তু এটাকে আমরা কি করেছি সিমুলেশন করে সেই ভিডিওটা আমি বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সিমুলেশন করলে বোঝা যাবে যে প্রোগ্রামটা আমাদের কতটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে। চলো আমরা সেই ভিডিওটা বা সিমুলেশনটা দেখে নিই।
দেখো আমরা আগে যে প্রোগ্রামটা বানিয়েছিলাম সেই প্রোগ্রামটা আমি দেখো যে তিনটে আমরা উইন্ডোতে ভাগ করেছি। বাঁ দিকের যে উইন্ডো সেখানেতে আমি এটা অলরেডি টাইপ করে নিয়েছি। টাইপ করে নেওয়ার পরে আমি এটাকে কি করেছি দাঁড়া, এখানেতে তোমাদেরকে যে আমি সিমুলেশন দেখাবো বলেছিলাম সেটাকে দেখাচ্ছি। দেখো এই অংশটা আমার 3D পোর্শন দেখাচ্ছে এবং মাঝখানে একটা সেকশনিং পার্ট দেখাচ্ছে। এই অবস্থাতে প্রোগ্রামটাকে আমি যদি স্টেপ বাই স্টেপ রান করাই তাহলে তুমি খুব সহজেই তোমরা দেখতে পাবে যে টুলটা কিভাবে আসছে কাটছে। আমরা দেখো প্রোগ্রাম বানিয়েছিলাম সব থেকে শর্টার ডায়া থেকে, কিন্তু যখন টুলটা নিজে থেকে প্রোগ্রামিং G71 করে নিয়েছে তখন সবসময় ও বিগার ডায়ার থেকে কেটে কেটে নিচের দিকে নামছে। অর্থাৎ দেখো প্রথমে আমার যে ছিল প্লেন টার্নিংয়ের উপরের অংশটা সেই অংশটা ছেড়ে দিয়ে সে পর যেখানেতে আমার রেডিয়াস একটা ছিল সেই অংশটা ছাড়লো, তারপরে যে দ্বিতীয় রেডিয়াসটা ছিল সেই অংশে আসছে, তারপরে এইভাবে ধীরে ধীরে কাটতে কাটতেও পিছন দিকে ব্যাক করে যাচ্ছে। অর্থাৎ আমরা সবসময় প্রোগ্রাম করেছিলাম ছোটো ডায়ার থেকে বড় ডায়ার দিকে, কিন্তু ও প্রোগ্রাম করলো অর্থাৎ মেশিন নিজের থেকে যে অংশটা করলো সেটা কি করলো না, ও বড় ডায়ার থেকে কাটতে কাটতে সেই ছোটো অংশটাকে বের করলো। অর্থাৎ যেভাবে আমরা ম্যানুয়াল মেশিনেতেও প্রোগ্রাম করে থাকি সেইভাবেই ও দেখাতে চাইলো। এটাকে তোমাদেরকে আমি আবার একটু ফাস্ট করে দেখাচ্ছি। দেখো কিভাবে এর অংশটা কি করছে না কিভাবে কাটছে না। দেখো আবার অংশটাকে রিসেট করলাম, রিসেট করে পরে আমি এটাকে রান করাচ্ছি। এভাবে দেখো অটোমেটিকভাবে ও কাটতে থাকছে। অর্থাৎ প্রোগ্রাম আমাদের একেবারে ঠিক আছে, সে অংশটাই আমরা এখান থেকে বুঝতে পারছি। ডান দিকের দেখো অংশতে আমরা যেভাবে আমরা ম্যানুয়াল মেশিনেতে প্রোগ্রাম থেকে দেখে থাকি এবং এখানেও আমরা সেভাবেই পাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।